ছিল, কিন্তু 2000 সালের পর থেকে এই উন্নতির ধারা থেমে যেতে থাকে। যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের আধুনিকায়নে বাজেট সীমিত হয়, অথচ এই সময়ে ভারত, মিয়ানমার ও পাকিস্তান তাদের বিমান বাহিনীকে মডার্নাইজ করতে থাকে। F-16, Su-30, রাফাল, JF-17 এর মতো চতুর্থ প্রজন্মের জেট তাদের স্কোয়াড্রনে ঢুকে পড়ে। বাংলাদেশ তখনও পুরনো F-7 এবং FT-6 নিয়ে টিকে থাকার চেষ্টা করেছে। অথচ বাংলাদেশ এয়ারফোর্সে বীর সন্তানদের অভাব নেই, তাদের ভেতর দেশপ্রেমেরও অভাব নেই। তাদের দরকার আধুনিক সরঞ্জাম। বাংলাদেশ বিমান বাহিনীর বীর সন্তানদের মধ্যে সবচেয়ে বড় নাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। 71-এর এক সকালে করাচির মাসরুর বিমান ঘাঁটি থেকে একটি T-33 প্রশিক্ষণ বিমান নিয়ে অনুশীলনের জন্য বের হয়েছিলেন তরুণ পাঞ্জাবি পাইলট রশিদ মিনহাজ। বুদ্ধি খাটিয়ে সেই বিমানের ককপিটে উঠে পড়েছিলেন ফ্লাইট সেফটি কর্মকর্তা মতিউর। এরপর মিনহাজের মুখে কেমিক্যালে ভেজানো রুমাল চেপে ধরেন। বিমানটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন মতিউর। মতিউরের লক্ষ্য ছিল ভারতের সীমানায় বিমানটি নিয়ে যাওয়া। বিমানটি যখন একদম কাছাকাছি, তখনই মিনহাজের জ্ঞান ফিরে আসে। শুরু হয় দুজনের মধ্যে ধস্তাধস্তি। এর ফলে সিন্ধুর বেদিনে বিমানটি বিধ্বস্ত হয়ে মতিউর রহমান শহীদ হন। বাংলার আকাশকে মুক্ত রাখতে বিমান বাহিনীর সৈনিকরা আজও মতিউরের মতোই ঝাঁপিয়ে পড়ে নিঃসংকোচে। তবে শুধু মতিউর রহমানই নয়, দেশমাতৃকার সার্বভৌমত্বের প্রশ্নে বিমান বাহিনীর বহু সদস্য নিজেদের উৎসর্গ করেছেন। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ 1971 সালের মেতে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে 1 নম্বর সেক্টরের অধীন স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেন।